2026 বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটেই গেল এবং একই সময় একই দিনে একই মুহূর্তে এক নতুন ইতিহাস তৈরি হলো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। শনিবারের সকালটা বলা যেতে পারে এবারের বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। আমাদের এখানে অবশ্য দিন একদম ভোরবেলা এবং একই সময় আমেরিকায় কিন্তু এই মুহূর্তে রাত, এবং রাত ঘনিয়ে যত আসছে ততই এক বিশ্ব চ্যাম্পিয়ন দেশের সমর্থকদের মন ক্রমশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমরা কথা বলছিলাম অঘটনের কথা। এবারে বিশ্বকাপের বেশ কিছু অঘটনের ম্যাচ তো হয়েছে ঠিকই, কেউ কেউ ড্র করেছে, কেউ হেরেছে, কিন্তু প্রকৃত অর্থে যে অঘটন, অর্থাৎ আমরা প্রত্যেক বিশ্বকাপে দেখি কোনো না কোনো বড় দেশ কিংবা বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়। এবারে 48টা দেশ, প্রতিটি গ্রুপ থেকে দুটো দলের পাশাপাশি 8খানা বেস্ট থার্ড টিম রাউন্ড অফ 32-তে পৌঁছাবে। সেই জায়গা থেকেও উরুগুয়ে দল কিন্তু তাদের ব্যাগপত্র গুছিয়ে মার্কো বিয়েলসা, ফেডে ভালভার্দেরা উরুগুয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে, অর্থাৎ নিজেদের ঘরের উদ্দেশ্যে রওনা দেবে। এবং এই যে বড় একটা অঘটন বলুন কিংবা চমক বলুন, ভালো খবর যেটা বা ঐতিহাসিক খবর যেটা, সেটা হচ্ছে কেপ ভার্দের দল ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী তৃতীয় ক্ষুদ্রতম দেশ জনবসতির হিসেবে এবং আয়তনের হিসেবে ক্ষুদ্রতম দেশ। এই কেপ ভার্দের দল নকআউট পর্যায়ে পৌঁছানো সব থেকে ছোট দেশ, এবং স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে সবাই যখন ভেবেছিল যে কেপ ভার্দে এমন একটা দল হতে চলেছে যাদের এগেনস্টে সবাই নিজেদের গোল ডিফারেন্সটা বাড়িয়ে রাখবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কেপ ভার্দের দল তিনটে ম্যাচই কিন্তু ড্র করেছে এবং স্পেন, উরুগুয়েকে আটকে দিয়েছে তারা। এখন সত্যি আটকানোর কথা বলা যাবে না, কারণ তারা নকআউট পর্যায়ে পৌঁছে গিয়েছে, অর্থাৎ তারা সমানে সমানে টক্কর দিয়েছে। স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচটা যে ড্র হয়েছিল সেখান থেকেই কেপ ভার্দের গোলরক্ষক ভজিনা, আপনারা জানেন যে রাতারাতি মেগা স্টার, 50,000ও ফলোয়ার ছিল না তার ইনস্টাগ্রামে, এখন ম্যানুয়েল নয়ারের থেকেও বেশি ফলোয়ার তার। সেই ভজিনা এবং তার যে সতীর্থরা রয়েছেন তারা উরুগুয়ের বিরুদ্ধেও কিন্তু লড়াই করে এবং 2-2 ফলাফলে ড্র, এবং আজকে ম্যাচটা জিতলে অবশ্যই তারা কোয়ালিফাই করতো। কিন্তু সৌদি আরবের বিরুদ্ধেও তাদের ম্যাচ ড্র হয়, কারণ সৌদি আরব দলটাও কিন্তু খুব একটা সহজ টিম নয়, তারাও কিন্তু উরুগুয়ের বিরুদ্ধে ড্র করেছে ম্যাচ, আগেবারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে উরুগুয়ের কিন্তু এটা ডু অর ডাই ম্যাচ ছিল বন্ধুরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুধু ডু অর ডাই ম্যাচ না, অ্যাটলিস্ট ড্র করলেও হয়তো কিছু সম্ভাবনা থাকতো, কিন্তু স্পেনের বিরুদ্ধে 1 গোলে হার। এবং এই যে ইতিহাস গড়ার দিন কিংবা একটা অঘটন, এর মধ্যে থেকেও এই উরুগুয়ে দলের এই অধঃপতনের একটা ছোট্ট কারণ, যেটুকু আমরা ইতিমধ্যে আপনারাও হয়তো কানে শুনছিলেন, যারা ফলো করেছেন, আমরাও যেটুকু জানতে পারছি, যে এই উরুগুয়ে দল যারা দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন, যারা লাতিন আমেরিকার মধ্যে অন্যতম শক্তিশালী দেশ, যাদেরকে ধরা হচ্ছিল যে এবারে বিশ্বকাপে অন্তত পক্ষে প্রি কোয়ার্টার বা কোয়ার্টার ফাইনাল অব্দি তো যাবেই যাবে, এবং প্রত্যেকবার তারা ফাইট দেয়, একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আসে। কেন এবার এরকম হলো, যেখানে ফেডে ভালভার্দের মতো অধিনায়ক রয়েছে দলে, যিনি রিয়াল মাদ্রিদের সুপারস্টার, এবং মার্কো বিয়েলসার মতো কোচ? সমস্যাটা এইখানেই তৈরি হয়েছে, কোচ বনাম খেলোয়াড়। এবং বর্তমান সময়ে যারা খেলোয়াড়রা রয়েছেন তারা অল্পতেই চটে যান এবং অল্পতেই বিদ্রোহ ঘোষণা করে দেন। এবং মার্কো বিয়েলসা, তিনি এত অভিজ্ঞ কোচ, তিনি বলা যেতে পারে ফুটবলে অনেক কিছু দিয়েছেন, কিন্তু তিনিও পূর্ণ দিনের কোচ হওয়ায় তিনিও তার জায়গায় অটুট থাকতে চেয়েছেন, এবং এখানেই চিড় ধরেছে ফেডে ভালভার্দে এবং তার সতীর্থদের সঙ্গে বিয়েলসার সম্পর্কে। আসলে বিষয়টা হচ্ছে, অত্যন্ত কঠোর অনুশীলন করাচ্ছিলেন বিয়েলসা, এবং বিশ্বকাপের শুরু থেকেই এই নিয়ে একাধিক অভিযোগ দেখা যাচ্ছিল, একাধিক খবর আসছিল সামনে। এবং এবং এই যে ফেডে ভালভার্দে, উগার্তে, নুনোস থেকে শুরু করে বেন্টানকুর থেকে শুরু করে এই যে ফুটবলাররা রয়েছেন, যারা ক্লাব ফুটবলে যথেষ্ট নাম করেছেন, তারা কিন্তু এক প্রকার কোচের বিরুদ্ধেই চলে যান, এবং কোচ কঠোর অনুশীলন করাচ্ছিলেন, বলা যেতে পারে হাড় ভাঙা অনুশীলন।
সেটা তারা করতে চাইছে না। কারণ একটা দিক দিয়ে দেখতে গেলে ক্লাব ফুটবলে এত বেশি ম্যাচ খেলতে হয় বন্ধুরা এই সকল ফুটবলারদের, যে তারা আবার একটা বিশ্বকাপে এসে আবার যদি কঠোর অনুশীলন করতে হয়, চোট আঘাতের একটা প্রবণতা থেকেই যায় এবং তার সঙ্গে সেই 100% ফিটনেস থাকাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেটা চাইছিল না এবং সবথেকে বড় কথা যেটা শোনা যাচ্ছে বা খবর এসছে বারংবার এই স্পেন ম্যাচের আগেই, যে স্পেন ম্যাচে উরুগুয়ের দল ফেডে ভালভার্তের নেতৃত্বে দলটি খেলতে চাইছিল লো ব্লক, অর্থাৎ ডিফেন্সিভ অর্গানাইজেশনটাকে শক্তিশালী করে কাউন্টার অ্যাটাকে খেলতে চাইছিল। কিন্তু মার্কো বিয়েলসা তিনি তার চাইছিলেন যে তিনি তার আদর্শে এগিয়ে যাবেন। তিনি চেয়েছিলেন যে স্পেনের যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্সটাকেই অ্যান্টি হিসেবে ব্যবহার করার, কিন্তু আদতে যেটা হলো সেটা হলো স্পেন 1 গোলে হলেও জিতে গেল এবং কোথাও গিয়ে যেন এই উরুগুয়ে দলের যে প্রতিভা, সেই প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন না ফুটবলার। এবং মুসলেরাকে নিয়ে বলতেই হবে, দুটো ম্যাচে কিন্তু তার ব্লান্ডার, এবং আমরা দেখেছি যে যারা দেখেননি তাদের জন্য বলা যে এমন ঘটনা খুব কম দেখা যায় যেখানে গোলরক্ষককে হাফ টাইমের পর পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন কোচ। এবং সব মিলিয়ে উরুগুয়ের এই ছিটকে যাওয়া কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় ধাক্কা এবং সব থেকে বড় আনন্দের বিষয় হচ্ছে কেপ ভার্দের কোয়ালিফাই করা। ভাবুন 5 লাখের একটা জনবসতির দেশ, পৃথিবীর বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম আয়তন হিসেবে ক্ষুদ্রতম দেশ, তারা বিশ্বকাপের নকআউটে প্রথমবার যোগ্যতা অর্জন করেই খেলছে। আর সেখানে আমরা এই ভারতীয় সমর্থক, আমরা ভারতীয় সাংবাদিকরা শুধু আশায় থাকি কবে বিশ্বকাপ খেলবো, সেখানে এশিয়ান কাপের যোগ্যতা আমরা অর্জন করতে পারি না। যোগ্যতা অর্জন করলেও গ্রুপের একদম শেষে আমরা শেষ করি একেবারে শূন্য হয়। এই লজ্জা সত্যি আমরা রাখবো কোথায়? আমরা আগেও ভিডিও করেছি, আপনারাও কমেন্ট করেছেন, কিন্তু কতবার আই ওপেনার হবে এই কেপ ভার্দের ফুটবলাররা? হতে পারে কেপ ভার্দের ফুটবলাররা হল্যান্ড বা অন্যান্য দেশ থেকে ডুয়াল সিটিজেনশিপে খেলছেন, কিন্তু খেলছেন তো একটা ছোট্ট দেশের হয়ে তারা খেলছেন এবং তারা প্রমাণ করছেন। ভারতীয় দল কবে প্রমাণ করবেন আমরা সেই অপেক্ষাতেই থাকবো, ভিডিও করব, আপনারাও কমেন্ট করবেন। তো সব মিলিয়ে আজকের এই 7 সকালের খবরটা নিয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে। উরুগুয়ের এই ছিটকে যাওয়া কি আপনাদের অবাক করেছে? কেপ ভার্দের কোয়ালিফায়ার করাটা আপনাদের কতটা আনন্দ দিয়েছে? এবং সব থেকে বড় কথা, আর্জেন্টাইন দলের যারা সমর্থকরা রয়েছেন, আপনাদের আর্জেন্টিনার বিরুদ্ধেই কিন্তু কেপ ভার্দে খেলতে চলেছে রাউন্ড অফ 32। তো সব মিলিয়ে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।